নমস্কার বন্ধুরা, কর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সম্প্রতি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রেলে 42,000 গ্রুপ ডি নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে মিটে গিয়েছে লোকসভা নির্বাচন, ফের সামনে এসেছে রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। কারা করতে পারবেন আবেদন, কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে, কি যোগ্যতা লাগবে, বেতন কত হবে, সবটাই বিস্তারিত রইল আমাদের আজকের এই ভিডিওতে। মোট কতগুলি শূন্যপদ রয়েছে? বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 42,355টি। শিক্ষাগত যোগ্যতা কি রাখতে হবে? যারা এই পদে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাস এবং সঙ্গে ITI রাখতে হবে। বয়সসীমা কত রাখা হয়েছে? যারা এই পদের আবেদন করবেন তাদের ন্যূনতম বয়সসীমা অবশ্যই থাকতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা থাকতে হবে 33 বছরের মধ্যে। কোন কোন পদে আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে লেভেল 1-এর সমস্ত পদে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে মোট বেতন কত দেওয়া হবে? প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি প্রার্থীদের মোট বেতন শুরু হবে 28,442 টাকা থেকে। আবেদন ফি কত? যারা রয়েছেন সাধারণ এবং OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত তাদের আবেদন ফি হিসাবে জমা দিতে হবে এককালীন 500 টাকা। ওদিকে মহিলা চাকরি প্রার্থীর SST এবং PWD চাকরি প্রার্থীদের জন্য আবেদন ফি লাগছে মাত্র 250 টাকা। অনলাইনের মাধ্যমে জমা করতে পারবেন আবেদন ফি। কিভাবে আবেদন করবেন? যারা এই পদে আবেদন করতে চাইছেন তাদের সর্বপ্রথম চলে যেতে হবে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে বেছে নিতে হবে RRB। আমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দেব। প্রশ্নের ধরন কি হবে? এখানে প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থী বাছাই করে নেওয়া হবে। তাই লিখিত পরীক্ষায় কি বিষয়ের উপর কত নম্বরের প্রশ্ন আসবে তাও জেনে রাখা দরকার। অঙ্ক থেকে 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 30 নম্বর, জেনারেল সায়েন্স থেকে 25 নম্বর, অর্থাৎ মোট 100 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে 90 মিনিট। বন্ধুরা, এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।